সব সমস্যা তো আজ সমাধান হয়ে গেছে দাদা। হস্তিনাপুর যাবার জন্য আপনি তো আমাকে রথের উপর উঠিয়ে দিয়েছিলেন দাদা। আজ আমার হাত ধরে নিয়ে আমার অন্তিম যাত্রাতেও আমাকে পাঠিয়ে দিন দাদা। না বোন না, আমি আর্যপুত্রকে একলা যেতে দিতে পারি না দাদা। তাই হবে বোন। কিছুতেই পারি না। এটা হয় না দিদি, আর্যপুত্রের সাথে তো আমিই যাব। না মাদ্রি, এই সৌভাগ্য তো আমার পাওনা। আমি তো বড়, ওনার প্রথম পত্নী। আজ পর্যন্ত তুমি আমার সব কথা মেনে নিয়েছো, আর তুমি বড় মায়ের মতো। আমি বড় আর মাও বটে, কিন্তু যে স্থান আমার জন্য তাকে তুমি কেন নিয়ে দিতে চাইছো? তুমি তো বড় মা হও দিদি, আমার সন্তানদের তুমি তো পড়ে থাকা ভালোবাসা দাও না। ওই দুজনও তো তোমার মমতাতে আর 3 বড় ভাইদের সাথে সমান সমান ভাগিদার হয়ে যাচ্ছে। আমার মন এতটা বড় নয় গো দিদি, আমার মমতা ওই 3 জন বড় ছেলেদের সাথে ন্যায় করতে পারবে না। নকুল আর সহদেব এমনিতেই আমার চেয়ে তোমার পুত্র, ওরা কিছু চাই তো তোমার কাছেই চলে যায়। তুমি খাওয়ালে তবে খায়, তুমি শোয়ালে তবে শোয়, তুমি জাগালে তবে জাগে। দিদি, বাচ্চাদের জীবন এরকমই চলতে দাও দিদি, এইরকমই চলতে দাও। পাণ্ডুর চিতার আগুন মাদ্রির সহমরণের আগুনও ছিল। মাদ্রি এই দুঃখ সহ্য করতে পারেনি যে পাণ্ডুর মৃত্যুর কারণ স্বয়ং ওই ছিল। কুন্তী 5 পাণ্ডুপুত্রের সাথে একলা রয়ে গেলেন। পিছনে অতীতের ডুবে যাওয়া সূর্য, আর সামনের আকাশ দ্বন্দ্বে ভরে রয়েছে। কিন্তু প্রশ্ন হলো এই যে উনি কি করবেন, কোথায় যাবেন? ভাই বসুদেব তো মথুরা থেকে এখানে এসেছেন, তিনি বোন আর সব ভাগ্নেদের মথুরাতে নিয়ে চলে যাবেন। কিন্তু আমি নিজের বোন কুন্তিকে মথুরাতে কেন নিয়ে যেতে পারবো না ঋষিবর? কারণ কি এখনো পর্যন্ত কুন্তী হস্তিনাপুরেরই মহারানী, আর ও এখন রাজমাতাও। ও এখন হস্তিনাপুরেই যাবেন, আর স্বয়ং আমরা পৌঁছে দিয়ে আসবো। কারণ কি হস্তিনাপুরের এই বংশধর আমাদের কাছে রয়েছে। হ্যাঁ, যদি হস্তিনাপুর তোমাকে আজ্ঞা দেয় তবে তুমি কুন্তী আর পাণ্ডব পুত্রদের মথুরা নিয়ে চলে যেতে পারবে। মহাভারত।